হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে একটা ইউনিক একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। ইউনিক বলা ভুল, এটা তোমরা সবাই খাও প্রায় সময়ই। তো বিরিয়ানির রেসিপিটা আমাদের হুট করে ঠিক হয়েছিল, কেননা আজকে যেহেতু রোববার। তো আমি দেখো এখানে আজকে কিন্তু আমি মাংস এমনি রান্না করছিলাম। তো এখানে হুট করে মা এসে বললো যে বিরিয়ানির চাল তো বাড়িতেই রয়েছে, আর একটু ভিজিয়ে রাখলে তাহলে কিছুক্ষণ পর তাহলে ভাতটা করে নিয়ে বিরিয়ানিটা করে নিবি। তো আর বিরিয়ানির মশলাপাতি সবই মোটামুটি বাড়িতেই ছিল, যেহেতু আমার রান্নার ভিডিও করি আমি, তো তার জন্য সব কিছুই মোটামুটি আমার বাড়িতে থাকে। তো এখানে দেখো মাংসটা আমার করা হয়ে গেছিলো। তারপর এখানে দেখো আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। বড় বলা ভুল, এখানে আমি চাল নিয়েছিলাম, ঠিক মাপটা বলতে পারবো না, ওটা মা বলতে পারবে। তো এখানে আমি দেখো জলটা দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে। তো মাংসটা কিন্তু যেভাবে আমরা সবাই করে থাকি, আজকে কিন্তু একটু অন্যভাবে করেছিলাম। তো সেই ক্লিপটা কিন্তু আমি নিতে পারিনি, যেহেতু হুট করে ঠিক হয়েছিল। তো তারপর এখানে দেখো আমি কষা হয়ে গেছিলো, জাস্ট আমি তরকারি তুলে নেবো তখন থেকে কিন্তু মা বললো, তো আমি তার জন্য তোমাদের ভিডিওটা তুললাম। আর এখানে দেখো ততক্ষণে আমি কিন্তু এখানে জলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, জায়ফল, এইগুলো কিন্তু মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। তো জলটা দেখো এখানে ফুটে উঠছে। মোটামুটি বিরিয়ানি করতে গেলে যেসব মশলা আমি গোটা যে মশলাগুলো আমরা দিয়ে থাকি গরম জলের মধ্যে ভাতটা করার সময়, তো এখানে আমি মোটামুটি সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি। তো এখানে দেখো চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো এখানে আমি চালটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো এটা যেহেতু গরম ছিল তার জন্য খুবই ভয় লাগছিলো। তো এখানে আমি কিন্তু তুলে নিয়ে অল্প অল্প করেই দিয়ে দিচ্ছিলাম। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো তারপর দেখো এখানে কিন্তু একটু ফুটছে, তখন আমি তোমাদের সাথে ক্লিপটা নিয়েছি, মানে চালটা দেওয়ার পরেই ক্লিপটা আমি তোমাদের সাথে তুলেছি। তো দেখো এখানে ভাতটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে দেখো তোমাদেরকে আমি হাতটা কিন্তু একটু টিপেই দেখে দিচ্ছিলাম, যে হালকা একটুখানি শক্ত দেখে আমি কিন্তু লাভিয়েছি, খুব নরম দেখে কিন্তু আমি লাভাইনি, একটু মোটামুটি শক্তই রেখেছিলাম, কেননা যেহেতু আমি আবার ভাপে দেবো। তো এখানে দেখো আমি ভাতটা তুলে নিয়েছি, নিয়ে এখানে আমার ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো, তো তার জন্য একটু প্রবলেম হয়েছিলো। তারপর এখানে দেখো মা একটু ফ্যানটা ঝাড়িয়ে দিয়েছিলো, কেননা যেহেতু অনেকটা বড় হাঁড়ি ছিল, অনেকটা চালও ছিল, তার জন্য মা এখানে একটু ঝাড়িয়ে দেওয়ার পরে ভাতটাকে দেখো খুব ভালোভাবে কিন্তু তুলে নিচ্ছিলো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ দেখো। তো তারপরে এখানে এই বড় হাঁড়িটা ধরে কিন্তু এই গামলাটার মধ্যে দিয়ে দিল। তো এখানে দেখো সবটা কিন্তু ঢেলে দিয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো। তো এখানে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাকে আমি কিন্তু ঠান্ডা করার জন্য এখানে আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমি কিন্তু আবার একটু খুব ভালোভাবে ছেনে টেনে মা তুলে দিচ্ছিলো। তো তারপর এখানে হাঁড়িটা আমি নিয়ে নিয়েছিলাম। এবার ভাতটা যেহেতু হয়ে গেছে, তো তারপরে এখানে আমি সাজাবো বলে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম কলা পাতা। তো দেখো যেহেতু ধরে যায়, তো তার জন্য আমি এখানে কিন্তু কলা পাতার ইউজ করেছি। তোমরা চাইলে এখানে কিন্তু তেল দিয়েও কিন্তু এটা করে দিতে পারো। তো আমি এখানে ইউনিক কিছু করার জন্য, তার জন্য আমি এখানে কিন্তু কলা পাতা আমি ইউজ করেছি। তো কলা পাতাটা যেহেতু আমাদের গাছেই, তো তার জন্য এখানে কলা পাতাটা আমি নিয়ে নিয়েছি। তো দেখো এখানে তারপর আমি ফার্স্টে একটু ভাত দিয়ে দেবো। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ দেখো, আমি কিন্তু ভাতটা কিন্তু খুব ঝুরঝুরেও হয়েছিল। তো এখানে দেখো ভাতটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফার্স্টের দিক থেকে কিন্তু ক্লিপটা আমি নেওয়া হয়নি, আর লাস্টের দিকে কিন্তু ভাপে দিয়েছি, ভাপে দেওয়ার পর থেকে কিন্তু আমার ক্লিপটা তোলা হয়নি। তো এখানে দেখো ঘি আমি কিন্তু একটু গরম করে নিচ্ছি, ঘি আর সাদা তেল উপর দিকে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি, কড়া করে আমি গরম করে নিয়েছিলাম, আর চামচে করে আমি চারিদিকে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি যেহেতু লাস্টের দিকে ক্লিপ আর মাংসটা করা ক্লিপগুলো নিতে পারিনি, তো তার জন্য আমার কিন্তু প্রবলেম হচ্ছিলো ভিডিওটা আপলোড করতে, তাও তোমাদের সাথে আমি আপলোড করছি। তো এখানে দেখো এখানে কিন্তু ভাতের ওপরে আমি এবার মাংসটা দিয়ে দিচ্ছি, তার আগে যেহেতু তেলটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো আমি মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতন আমি একটু হাড় একটু মাংস দেখে ভালোই দেখে কিন্তু তুলে দিয়ে দিলাম। তো এখানে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু একটু বেশি একটু লালচে হয়ে গেছিলো বা পুড়ে গেছিলো বলতে পারো। তো তোমরা চাইলে কিন্তু আরেকটু কাঁচাও রাখতে পারো বা আরেকটু কম লাল করতে পারো। তো এখানে দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছিলাম এরপর বিরিয়ানি মশলা। তো এখানে দেখো
তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, দেখো আমি এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে যে কালার বা সেন্টটা বলতে পারো, যে সেন্টটা থাকে সেই সেন্টটা কিন্তু আমি উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর ওর উপর থেকে কিন্তু আমি আবার একটু ভাত দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ডিম ছাড়া করেছি, তোমরা চাইলে কিন্তু ডিম সেদ্ধ করেও দিতে পারো। আর এখানে আমি কিন্তু ভাতটা দিয়ে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমি পরিমাণ মতন উপর দিয়ে কিন্তু আমি আবার ভাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি প্লেন করে নিচ্ছি জায়গাটাকে। তো দেখো তারপর উপর দিয়ে কিন্তু আমি আবার মাংস দিয়ে দিচ্ছি। তো এখানে আমার কিন্তু মাংসটা দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর এরকম আমার চ্যানেলে কিন্তু ভিডিওগুলো দেখতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করো। তো এখানে দেখো আমার কিন্তু সব কিছু মোটামুটি সাজানো হয়ে গেছে। তো আমি এর উপর দিয়ে একটু এবার তেল দিয়ে দিচ্ছিলাম, মানে তেলওয়ালা বলে এই ঘিটা দিয়ে দিচ্ছিলাম। আর আমার চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো, কেন অনেক দিন হচ্ছে নতুন না, সাবস্ক্রাইবার হচ্ছে না, ভিউজ আসছে কিন্তু সাবস্ক্রাইবারটা না ঠিক হচ্ছে না। তো তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো। তো এখানে দেখো আমি উপর দিয়ে কিন্তু আমার একটু ঘি দিয়ে দিচ্ছিলাম, একটু বেশি করে দিলাম যাতে না লাস্টের দিকে লেগে যায়। তো তোমরা একটু সাপোর্ট করলে কিন্তু আমি আবার আগের মতন কিন্তু একটু এগোতে পারবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো আমি কিন্তু এখানে সব কিছু দিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আবারও আমি দিয়ে দিচ্ছি দেখো। তো দেখো এখানে আমি কিন্তু সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিন্তু মশলাটা কিন্তু সবটাই প্রায় মোটামুটি দিয়ে দিচ্ছিলাম, মানে একটু বেশি করেই দিচ্ছিলাম। তো তারপরে এখানে আবার একটু আতরটা দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু দেখো কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে, উপর থেকে দেখে মনে হচ্ছিল। আর আমার বন্ধু বলছিল যে এখনই খেয়ে নেবো, এখনই খেয়ে নেবো, তোকে দাদা দমে দিতে হবে না। তো এখানে তখন উপর দিয়ে কিন্তু আমি আবার ভাতটা দিয়ে দিলাম। তো এখানে ভাতটা পড়ে যাচ্ছিলো বলে তোলার সময় তো আমি এখানে একটা থালা নিয়েছিলাম একটু। তো এখানে দেখুন আবার কিন্তু আমি ভাতটা দিয়ে দিয়েছি। তো ভাতগুলো কিন্তু আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছিলাম, দেখো দেখতে পাচ্ছ আমি চারিদিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছিলাম। তো এখানে এবার কিন্তু আমি মাংসটা দিয়ে দিচ্ছি দেখো। এখানে অল্প কড়াইতেই মাংস ছিল, তো আমি মোটামুটি সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর অল্প ছিল যেহেতু। তো এখানে আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এরপর ওর উপর দিয়ে আমি বেরেস্তাটা দিয়ে দিয়েছি আবারও। তো এখানে দেখো আমি কিন্তু বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিয়েছি, আর এর উপর দিয়ে আমি কিন্তু আবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সব কিন্তু বিরিয়ানি মশলাটা লাস্টে যা ছিল সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই ভয়েস ওভারটা দিতেও কিন্তু একটু অসুবিধাই হচ্ছিলো। তো এখানে দেখো আমি বিরিয়ানি মশলাটা কিন্তু সবটা দিয়ে দিয়েছি। আর এর উপর কিন্তু আমি আবার তেল দিয়ে দিয়েছি, আর আতরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখো তেলটা কিন্তু আমি সবটা উপর দিয়ে আবার কিন্তু দিয়ে দিয়েছি যেটুকুনি ছিল। তো তোমরা সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আর উপর দিয়ে কিন্তু আমি আবার একটুখানি ভাত ছড়িয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি কিন্তু উপর দিয়ে পুরো ভাতটা ছড়িয়ে দিচ্ছিলাম খুব ভালোভাবে। তো এখানে দেখো
আর এরপর দিন দিয়ে যে বলেছিলাম আমি আতরটা কিন্তু দিয়ে দিয়েছি, দেখো আতরটা তোমাদের দেখিয়ে দিলাম, দিয়ে দিয়েছি আমি উপর থেকে। এবার সাদা হাতের ওপর থেকে দিয়েছি। তো আর উপর আমি কিন্তু ধারে ধারে কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টিও হয়, আর উপর থেকে একটুখানি ছড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে এখানে দেখো ভালোভাবে কিন্তু আমি অল্প অল্প করে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, দেখো এখানে আমি এবার চাপাটা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এইটুকু, আজকে আমাদের টাটা বাই বাই।